কমিটির পরিচালনায় আমরা শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় উপনীত হয়েছিলাম। আজ তার দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে আমরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা প্রথমে এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের আমার প্রণাম এবং বাকিদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। প্রথমে আমরা এখানে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিদের দিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে নেব। সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রদীপ প্রজ্বলনের জন্য ঠাকুরের কাছে নিয়ে যান। এইভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। যাদের মিলিত প্রচেষ্টায় আজকের আমাদের এই অনুষ্ঠান, তাদের দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করে নেওয়া হলো। এরপর আমাদের উদ্বোধনী সঙ্গীত। ঢাকের অবিরাম ছন্দে এক অদ্ভুত মেলবন্ধন, যা বাঙালির আবেগকে ডাক দিয়ে যায়। আমরা প্রথমেই একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করে নেব। সঙ্গীত পরিবেশনায় সৌমিতা সামন্ত। সৌমিতা সামন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সমস্ত ছোট ছোট শিশুদের প্রতিভাগুলোকে যদি আমরা সুযোগ করে না দিই, হয়তো কিছুদিন পর ধীরে ধীরে এই প্রতিভাগুলো বিলুপ্তই হয়ে যাবে।
তাই আমি মনে করি একটা পুজো বা যে কোনো অনুষ্ঠানে এই ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়াটা খুবই জরুরি। পুরো অনুষ্ঠান জুড়ে এই বাচ্চাটির নৃত্য আমার খুবই ভালো লেগেছে। ছোট্ট হলে কি হবে, মানে চোখ মুখের ভাবভঙ্গিটা খুবই সুন্দর। আমাদের সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে জায়গাটা খুবই শর্ট, মানে বসতে দেওয়ার জায়গাটা খুবই সীমিত পরিমাণ হয়ে গেছে। যদি আর একটু বড় আমরা জায়গা পেতাম তাহলে হয়তো আমরা অনুষ্ঠান পরিচালনা করতে আর একটু সুবিধা হতো আমাদের। অনুষ্ঠান চলাকালীন যেহেতু রাস্তার ওপর অনুষ্ঠান হচ্ছে, কিছু করার নেই, বারবার সাইকেল মোটর বাইক এগুলো যাচ্ছে, তাই দর্শকরা হয়তো মাঝে মাঝে খুবই বিরক্তি বোধ করছেন, কিন্তু কিছু করার নেই, আমাদের জায়গাটা খুবই সীমিত হয়ে গেছে একটা অনুষ্ঠানের জন্য, এতটা সীমিত জায়গা। আমাদের অনুষ্ঠানটিতে নৃত্য প্রচুর পরিমাণে হয়ে গেছে, যে পরিমাণে আবৃত্তি আর গান যারা করবে তাদেরকে আমরা সুযোগ করে দিতে একদমই পারিনি। আর বিশেষত পাড়া প্রতিবেশী হয়তো রাগারাগি করেছেন, কিন্তু কিছু করার নেই, জানেন তো প্রায় দুপুর 12টা 1টা পর্যন্ত আমাদের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো নামই জমা পড়েনি, তাই বাধ্য হয়ে আমাদেরকে বাইরের টিমকে বুক করতে হয়েছিল। বাইরে বলতে পার্শ্ববর্তী গ্রামবাসীদেরকে ডেকে আনতে হয়েছিল। ওখানে একটি মানে কলা মন্দির রয়েছে, সেই কলা মন্দিরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। তারপর যখন আমরা ক্রীড়া প্রতিযোগিতাগুলো করি, সেই ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে বাচ্চাগুলো এসে তারপর ওদের নামগুলো আমাদের কাছে জমা করে, কিন্তু তখন তো আমাদের কিছু করার নেই। আমরা কলা মন্দিরটিকে মানে তখন আমরা আহ্বান জানিয়ে ফেলেছি, কিছু করার নেই আমাদের কাছে। তাই যখন অনুষ্ঠানগুলো শুরু হয় আমরা চেষ্টা করেছি আমাদের আশেপাশে
পুরো অনুষ্ঠানটিতে এই মেয়েটার চোখ মুখের ভঙ্গি, নাচের তাল খুব ভালো লেগেছে আমার, খুব। যেহেতু আমিও এক সময়ে ছিলাম নাচের জগতে, সাংস্কৃতিক জগতে, তাই ছোট ছোট ব্যাপারগুলো কিছুটা হলেও আমি জানি। খুবই ভালো লেগেছে এই মেয়েটির চোখ মুখের ভাবভঙ্গি, প্রত্যেকটা গানের সাথে নাচের তাল, ওভারঅল খুব সুন্দর। খুব ভালো লেগেছে এই মেয়েটির নাচ আমার। ছোট ছোট শিশু শিল্পী, কিছু আবৃত্তি, কিছু গান, কিছু নাচ, সব কিছু নিয়ে অনুষ্ঠান। লাস্ট এই পারফরমেন্সটি দিয়ে আমাদের নৃত্যানুষ্ঠানের সমাপ্তি হয়েছিল। এখনও পুরো অনুষ্ঠানের সমাপ্ত হয়নি, শুধু নৃত্যানুষ্ঠানটা আমরা এই নাচটি দিয়ে শেষ করে দিয়েছিলাম, কারণ আমাদের কাছে সীমিত টাইম ছিল। ছোট বাচ্চাদের এখনও একটি নাট্যানুষ্ঠান রয়েছে, তাদেরকেও সুযোগ করে দিতে হবে আমাদের। অনেক আশায় তারা নাটকটি রিহার্সেল করেছে বারবার। সব ঠিকঠাক গুছিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু প্রায় গুছানো হয়ে গেছে। আরে কটা বাজলো? ওই 11টা 11:30 হবে। আরে তাহলে ঠাকুর মশাই কখন আসবে রে? শালা আমাদের ঠাকুর মশাই এই এক সমস্যা, লেট করে আসবে। কি আর করা যাবে, না আসা পর্যন্ত বসে থাক। হ্যাঁ সেই উপায় তো কিছু নাই। আরে তোদের সব জোগাড় হয়েছে তো? আরে আমাদের অনেকক্ষণ আগেই জোগাড় হয়ে গেছে, আপনারই তো পাত্তা নাই। নিশ্চয়ই কোনো ভালো জায়গায় ঘাবলা মারছিল, নাই ঠাকুর মশাই? তুই চরম ফুটতাকা ছুড়া, বেশি বকিস না তো। আরে বেশ বেশ, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এবার আপনি পুজোতে বসুন বাবু। হ্যাঁ, কই দেখি সব ঠিকঠাক আছে নাকি। আরে গঙ্গা জল করে শুন, গঙ্গা জল করে ওই তো ছিল রে। আরে তুই পিছনের ফাঁকগুলা দেখ, ভালো করে দেখ দেখ দেখ। কই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কি ব্যাপার, মদ মদ গন্ধ ছিল না? ও, আগের পুজোটা চল পড়ে করেছি, ওরই গন্ধ হয়েছে। ওম তদ বিষ্ণু পরমং তদা পুষ্যন্তি শূরৈর্যো চক্ষুষদনো অবৈত্য। ওম নমো নমো দক্ষিণা কালিকায় নমঃ। কি ব্যাপার রে, ঠাকুর মশাই মিউট হয়ে গেল কেন? আরে না না, মনে হয় ধ্যান ট্যান করছে বুঝলি। এতক্ষণ ধরে ধ্যান হতেই পারে, পুজোর ব্যাপার আমরা যেন বসে আছি। মনে হয় ঠাকুর মশাই ঘুমিয়ে পড়েছে। দেখছি না কেমন তো হাই তুলছিল। ডাকবো? এই না না, যদি কিছু হয় কি আর হবে, কিচ্ছু হবে না, তুই যা করবি কর, আমি বাপু কিছু জানি না। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কি রে, আপনি ঘুমিয়ে গিয়েছিলেন তো, তাই ডেকে দিলাম। কে ঘুমিয়েছে? আমি মায়ের ধ্যানে মগ্ন ছিলাম। দেখলি, আমি তোকে বললাম না ধ্যান করছে। তুই ছোট আমার ধ্যান ভঙ্গ করেছিস, আমি তোকে অভিশাপ দেবো। ঠিক আছে, আপনি আমাকে অভিশাপ দেন, আমি আপনাকে দক্ষিণা দেবো না, টাকা সব আমার কাছে আছে। তাই তুই অভিশাপটা ওই ছোড়াকে দেবো। ঠিক আছে, আমি কি করলাম? তুই একে বারণ করিস কেন? আমি ওকে বারণ করেছিলাম, ও শোনেন তো, আমি কি করবো বলুন? বেশ ঠিক আছে, আমি অভিশাপটা ফেরত নিয়ে ঘটের জলে ভরে দিচ্ছি। ও প্রাণ অঙ্গুষ্টাম বলো। যা তেরি ভূত মধ্যে ধরবে নাকি রে? বেশ, যা করছে করতে দে ভাই, এবার আর কিছু করিস না। হ্যাঁ হ্যাঁ, মধ্যে ভাই আমারও আছে। ওই আরতির জিনিস দে, আরতি হবে। হ্যাঁ ঠাকুর মশাই, যোগ্যের আগে আরতি করবেন? ঠাকুর মশাইকে আমি না তো, তাহলে কয়টা খুলে দিচ্ছি। না ঠাকুর মশাই, আমি তো এমনি বলছিলাম।
পঞ্চকোটি গ্রহণ করতে নিজেই তো ঘুরতে লেগেছে। গ্যারেন্টি ভূতে ধরেছে রে। আরে তো চুপ কর তো, তখন থেকে ভূতে ধরেছে করতে লেগেছে। কি ব্যাপার রে, তোরা মাকে ঘোরাচ্ছিস কেন? আমরা মাকে ঘোরাচ্ছি না, আপনি নিজেই ঘুরছেন। হ্যাঁ, আরে 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 কিচ্ছু হয়নি, চুপচাপ বস, পুষ্পাঞ্জলি হবে। ঠাকুর মশাই আমাকে হয়ে গেল, আর হবে না? ঠাকুর মশাইকে আমি না তো পড়তে খুলতেছি, ফুল ঘর। না না ঠিক আছে, দেখি যোগ্যটা হবে না ঠাকুর মশাই। ঠাকুর মশাইকে আমি না তো পড়তে খুলতেছি। এছাড়া ঠাকুর মশাইকে 100% ভূতে ধরেছে। হাতে কলের জল নে। ঠাকুর মশাই হাতে যে গঙ্গা জল নিতে হয়। আর বাবা, ঠাকুর মশাইটাকে আমি না তো পড়তে খুলতেছি। আরে না না ঠিক আছে বেশ ঠিক আছে। বল, মন্ত্র বল। ফুল দেবো না ঠাকুর মশাই? সবকিছুই আমি বল দেবো নাকি? ফুল দৃষ্ট নিবি না দৃষ্ট নিবি না? এসব বেশি বকাস না ভাই, আমি বলছি না তোকে ঠাকুর মশাই গ্যারেন্টি ভূত ধরেছে। আরে ভাই তোর সেই তখন থেকে একই কথা। বল, ওম জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যোগ শোভিত মুক্তার হারে বিনা পুস্তক। হ্যাঁ এটা সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি মন্ত্র রে, তাই নাকি? ঠাকুর মশাই মন্ত্রটা ভুল হলো না? তুই ছোড়া তো চরম পথ পাকা, তখন থেকে বলছি ঠাকুর মশাইটাকে আমি না তো। পড়তে খুলতেছি, পুজো কর পুজো। বেশ বলুন। ওম নমস্তুতে সর্বদেবানাং বরদাস্তি হরি প্রিয়ে জগতিস্তৎ প্রপন্নানাং সামে ভুয়াৎ তদর্চনাৎ এষ গন্ধ পুষ্পম পুষ্পাঞ্জলি মহালক্ষ্মী দেবীকে নমঃ। আরে এটা বটে কালী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র? আমিও জানি না, এখন যিশুদা সেম ডায়লগ মারবে। আবার বল। হ্যাঁ বলুন কি বলবো? দাঁড়া মনে করতে দে। রেখা। বল, অজ্ঞানং অজ্ঞানাদি অজ্ঞান। ধর এটা বলতে হবে না, অন্য মন্ত্র বল। এবার কি করবি কর। আমি বলছি ঠাকুর মশাইকে ভূতে ধরেছি, তোকে শালা এবার সত্যি সত্যি জঙ্গলে ফেলে দিয়ে আসবো, ওই ভূত ভূত করে বেরিয়ে যাবে। বল, একদন্ত্বং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশং করং দেবং হে রম্বং পূর্ণমহম পুষ্পাঞ্জলি গণেশায় নমঃ। ঠাকুর মশাই পুরো ষষ্ঠ পুজো করে দিলেন তো। ওর টাকা ছুড়া হলে যা হয়, মদের ঘরে কি পুজো হলে সেটা বুঝতেই পারেননি। আরে এটা মা কালীর পুজো হলো, যজ্ঞ হবে, সব রেডি করে এবার। হ্যাঁ হ্যাঁ সব রেডি করে ফেলেছি। বিশাল এখন হনুমান করে ছেড়ে দিতে রে। কইরে ছোড়ারা আর কাট কইরে। হেই হেই এটা কাল নয়। হেই এ বেল পাতা কইরে। এটা আমাদের বেল পাতা লাইটে মারছি। বেশ, তোরা বাকি পুজোটা করলিস, কাল সকালে এসে আমি দক্ষিণাটা নিয়ে যাব। তার আগে তোদেরকে একটু ভালো করে দেখিলি। তুই সৌরভ আর তোর পাশেরটা সোম, তোরা এবার পুজো সামলাবা। বলে কি না বলে, পাগলে কি না খায়, ঘোড়াকে যত পেঁচা ঘোড়া কি গাদা হয়। আমাকে কেউ মাতাল বলে, হিন্দিতে তুকে যেটা বলে সেটা ছেঁড়া যায়। জয় মা। প্রত্যেকবারই বলি হয় দেখা দাও না হয় টাকা দাও, কিছুই দাও না। সেই জন্য এবার চেয়ার লজ্জা যাও না। যেদিন তোমার কানে এই পরম ভক্তের কথা যাবে সেদিন তুমি যা করার করো। বছরের এই একটা দিন আমি তোমার পরম ভক্তের থাকতে পারি না, বাকি কটা দিন তো বইয়ের পরম ভক্তের থাকতে হয়, তা না ছাড়া কেলেঙ্কারি হয়ে যাবে। ভাতের বদলে লাট আর রুটির বদলে চুলের মুক্তি ধরে চেয়ার আনি। ভাবো এখন তো সেরকম শীতই পড়েনি, এর মধ্যে শীতের টুপি পরে বসে আছে মানে? শীত পড়েনি সেটা শীতের ব্যাপার, আমি সব সময় সেফটি থাকতে ভালোবাসি। প্রত্যেক বছর এই সময় আমি শীতের জামা কাপড় পরি, কিন্তু এই বছর একটু শীত একটু গরম একটু বর্ষা পড়েছে বলে আমি কাউকে অসম্মান করিনি। কিন্তু সে ঠিক আছে, কিন্তু এই লুঙ্গিটা সারা বছর পরে থাকবে ওটা ওটা বাদ। গরমের জন্য খালি গা, শীতের জন্য মাথায় টুপি, আর বর্ষার জন্য এই দেখ এই দেখ পায়ে প্যাকেট। কেমন? এতদিন শুধু শুনেছিলাম যাতে মাতাল তালে ঠিক, আজকে দেখেও নিলাম। যখন দেখছিলি তখন একটা কাজ করলে। কি কাজ বটে? আমাকে 132 টাকা ধার দে, কালকে ইউপিআই পেমেন্ট করে দেবো। কেন 132 টাকা কেন? হয় 140 টাকা নাও, নয় 130 টাকা নাও। না
আমাকে 132 টাকাই দে। 132 টাকা? হ্যাঁ, এক বোতল মাল 120 টাকা, একটা চিপস 5 টাকা, একটা সিগারেট 5 টাকা, একটা গ্লাস মালটা খাওয়ার জন্য 1 টাকা, আর মুখে গন্ধ হটানোর জন্য একটা 5 + 1 টাকা, সব মিলিয়ে 132 টাকা। যদি 140 টাকা দিই, বাকি 8 টাকা অন্য নেশা করতে ইচ্ছা করবে। আর বেশি নেশা করা ভালো নয়, বুঝলি? সত্যি বাপু, মাতাল সাধে বলে। থ্যাংক ইউ। কেউ সারা আসে না, একটু তাড়িয়ে যাবো তার। ওই তো ভাই বেটাকে পেয়েছি। এই যে খিচিকুটা, তোরা খাবি আমার পাশের বাড়িতে, ঘুমাবি আমার পাশের বাড়িতে, হিগি যাবি আমার বাড়িতে, তুই রে ওদের বাড়িতে হাঁটতে পারো না? কানে গুলো পপ পপ করতে লেগেছে। তারপর সারাদিন ঘুমাবি, যে রাত 1টা 2টা বাজবে এরকম করে ঘুম ভাঙবে না? হ্যাঁ, শোন, এরপর থেকে এইসব কাজ আর করবি না। এইসব কাজ কুকুররা করে, বুঝলি? ব্যাস থাক, চললাম। সর সর, এখন গায়ের মধ্যে পড়ে যাবে। এখানে কি হচ্ছে বাটে? এখানে লটাপটি করিস না, গরম খিচুড়ি ডেক আছে। বেশ ঠিক আছে। মাতাল, তোকে বললাম না লটাপটি করিস না, দিন সব খিচুড়ি ডেকটা উল্টে। কে কোথায় ছিল? দেখ কোটা উল্টে পেয়েছি রে। কমিটির সদস্যদের বরণ করছে।